যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কে। আসলে কি চাইছেন তিনি? এবার বিষয় গ্রিনল্যান্ড, নোবেল শান্তি পুরস্কার আর ইউরোপের ওপর শুল্ক হুমকি। আসলে কি ঘটেছে? ট্রাম্পের চিঠিতে কি লেখা ছিল? ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরকে একটি ব্যক্তিগত চিঠি পাঠান। ব্লুমবার্গের হাতে পাওয়া সেই চিঠিতে তিনি লেখেন, তিনি দাবি করেন 8টি যুদ্ধ বন্ধ করলেও নোবেল শান্তি পুরস্কার পাননি। তাই এখন তিনি শুধু শান্তির কথাই ভাবতে বাধ্য নন। শান্তি গুরুত্বপূর্ণ, তবে এখন তিনি দেখবেন যুক্তরাষ্ট্রের জন্য কি ভালো আর কি সঠিক। সবচেয়ে বিতর্কিত লাইনটি ছিল, গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে বিশ্ব নিরাপদ নয়। প্রশ্ন, গ্রিনল্যান্ড কেন এত গুরুত্বপূর্ণ? গ্রিনল্যান্ড হলো ডেনমার্কের অধিভুক্ত অঞ্চল, ভৌগোলিকভাবে অত্যন্ত কৌশলগত। রাশিয়া ও চীনের সামরিক তৎপরতার দিক থেকে সংবেদনশীল এলাকা। যুক্তরাষ্ট্রের আগেই সেখানে সামরিক ঘাঁটি রয়েছে। ট্রাম্পের যুক্তি, ডেনমার্ক ও ইউরোপ গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ, তাই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ দরকার। এদিকে নোবেল শান্তি পুরস্কার নিয়েও চলছে ভুল বোঝাবুঝি। এখানে একটি বিষয় পরিষ্কার, নোবেল শান্তি পুরস্কার নরওয়ে সরকার দেয় না, দেয় একটি স্বাধীন নোবেল কমিটি। নরওয়ে প্রধানমন্ত্রী স্টোর বলেছেন, তিনি ট্রাম্পকে বহুবার জানিয়েছেন এই পুরস্কার নরওয়ে সরকার দেয় না, অর্থাৎ ট্রাম্পের অভিযোগটা ভুল জায়গায় গিয়ে পড়েছে। ট্রাম্প এখানেই থামেননি, তিনি হুমকি দিয়েছেন, যদি গ্রিনল্যান্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান না মানা হয় তাহলে ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোর উপর শুল্ক আরোপ করা হবে। এতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ক্ষুব্ধ হন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কঠোর পাল্টা ব্যবস্থার আহ্বানও জানান। ইউ প্রায় 93 বিলিয়ন ইউরো মূল্যের মার্কিন পণ্যের উপর শুল্ক বসানোর কথা ভাবছে, জরুরি শীর্ষ সম্মেলন ডাকছে। ট্রাম্প কি বললেন ট্রুথ সোশ্যালে? ট্রাম্প লেখেন, ন্যাটো নাকি 20 বছর ধরে ডেনমার্ককে বলছে গ্রিনল্যান্ড থেকে রুশ হুমকি দূর করতে, কিন্তু ডেনমার্ক কিছুই করেনি। তাই তিনি বলেন, এখন সময় এসেছে এবং এটি করা হবেই। ট্রাম্পের এই বক্তব্যের সুর মিলেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদেরও মুখে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় কি বলছে? মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপ খুবই দুর্বল। মানে ট্রাম্প একা নন, তার প্রশাসনও একই অবস্থানে আছে। নোবেল পদক নিয়ে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে। ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক ট্রাম্পকে উপহার দেন। ট্রাম্প তো হোয়াইট হাউসে গ্রহণ করেন। নরওয়ে এতে বিস্ময় প্রকাশ করে এবং নোবেল কমিটি জানায়, পদক অন্যের হাতে গেলেও পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির পরিচয় বদলায় না। ট্রাম্প আসলে কি করতে চাইছেন? সহজভাবে বললে, 1, গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ভূ রাজনৈতিক চাপ তৈরি। 2, ইউরোপকে দেখানো যে নিরাপত্তা এখন যুক্তরাষ্ট্রের হাতে। 3, নোবেল না পাওয়ার ক্ষোভকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা। 4, নিজের সমর্থকদের কাছে নিজেকে শক্ত নেতা হিসেবে তুলে ধরা। গ্রিনল্যান্ড এখন একটি শুধু দ্বীপ নয়, এটি হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি, নিরাপত্তা ও ক্ষমতার প্রতীক। আর ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, শান্তি থাকুক, কিন্তু যুক্তরাষ্ট্রের স্বার্থ সবার আগে। দর্শক, একটি বিষয় পরিষ্কার, বিশ্ব রাজনীতি এখন আর শুধু কূটনীতির টেবিলে সীমাবদ্ধ নেই। এটি সরাসরি ক্ষমতা, নিরাপত্তা আর অর্থনীতির সংঘাতে ঢুকে পড়েছে। শান্তির জন্য তাই প্রার্থনা থাকুক, আর বাস্তবতার জন্য চোখ থাকুক খোলা। দেখা হবে পরের ভিডিওতে নতুন এক সত্য, নতুন এক প্রেক্ষাপট আর ঘটনার আড়ালের অর্থ খুঁজে নিয়ে। ততদিন সাবধান থাকুন, সচেতন থাকুন, চোখ রাখুন নয়া শতাব্দীতে। আল্লাহ হাফেজ।